মোর ম্যাচিউর, মোর ক্যাপাবল টু ডু এনিথিং। এবং ফারিন ফারিন এবং এখানে আসলে ফারিন সহ আরো যারা যারা অভিনয় করেছেন, এবং কিছু কিছু মানুষ যারা কখনো অভিনয় করে নাই, ওই ধরনের মানুষ এত ওয়ান্ডারফুলি অভিনয় করেছেন, আমি সবার প্রতি কৃতজ্ঞ। এবং শি ডিড হার বেস্ট, ওটা বলতে পারি। মানে মানে সিনেমা কম করেন বলেন যে কলকাতা একটা রিলিজ, সেক্ষেত্রে ফাতেমা এই গল্পটা সিলেকশন করার পিছনে কারণ কি ছিল? আমার হাতে আর কোনো অপশন ছিল না, এটা আমার ফার্স্ট কাজ ছিল। So, আমাকে একটা মানে একজন পরিচালক যে সুযোগ দিয়েছে ওটাই আমার সাত কপালের ভাগ্য ওই সময়। কারণ আমি শুধু টিভিসি করতাম ৭ বছর আগে, মানে কিন্তু অনেক আগের কথা বলছি আমরা। তো ওই সময় আমি যে এখন আর 7 বছর না, choose 7.5 করে- বছর হয়ে গেছে। 7.5 বছর, হ্যাঁ। তো চুজ করে যে একটা ছবি করব, ওইটা তো আমার এখন তো অনেক পরে পরিণত, এখন সিনেমাটা নিয়ে আসলে কি স্বপ্ন দেখেন? ডেফিনেটলি ভালো মুভি করতে চাই। তো ভাইয়া বলছিলেন যে যে সিনেমাটা বানাতে চেয়েছিলেন সেটা আসলে হয় না, হুম, এক্ষেত্রে কোনো আক্ষেপ আছে কিনা আপনার, যে যেই গল্প দেখে আপনি সিনেমা করতে গেলেন কিন্তু সেটা হলো না? সত্যি কথা বলতে হ্যাঁ, যে সিনেমাটা করার প্ল্যান ছিল ওইটা আমার কাছে মনে হচ্ছে ওইটা আরো বেটার সিনেমা ছিল। সামহাও ওইটার ভাইয়া বললো না যে উনার পুরানো জিনিস, আমারও ওই গল্পটাই ফেভারিট ছিল। এবং ওই গল্পটাই অনেক আর্ক, এবং ইট ওয়াজ আ ভেরি ইন্টারেস্টিং স্টোরি। মানে মুক্তিযুদ্ধে ফ্যামিলি ড্রামা, এই কম্বিনেশনটা কিন্তু খুব একটা আমরা দেখিনি। ইনফ্যাক্ট আমার মনে হয় স্ক্রিনে কখনো দেখিনি। তো এরকম একটা কম্বিনেশনের একটা ছবি। তো যাই হোক, কোনো কারণে সেটা হয়নি। আমি আশা করব ভবিষ্যতে কোনো একদিন যদি ভাইয়া আবার সুযোগ পান, আমি বলবো এই ছবিটা যেহেতু ফারিনের বানানোর। প্রথম সিনেমা, আক্ষেপ আছে কিনা এটা যে প্রথম সিনেমা এরকম হয়ে গেল? এখন ভালো খারাপ মিলেই তো সবকিছু। অবশ্যই আমার আক্ষেপ নিয়ে, কারণ কি আমি মনে করি যে এই সিনেমাটা করতে গিয়ে আমার কিছু মানুষের সাথে পরিচয় হয়েছে, যাদের সাথে পরিচয় হওয়ার কারণে আমি পরবর্তীতে নাটক করতে পেরেছি। সো ইটস আ চেইন রিয়াকশন। আমি যদি ছবিটা না করতে যেতাম, হয়তো আমার তাদের সাথে পরিচয় হতো না, হয়তো আমার নাটকে কাজ করা হতো না, হয়তো আমার আজকে যে জায়গায় আমি আসা চেষ্টা করেছি বা করছি এখনো, সেটা হয়তো আসা হতো না। তো প্রত্যেকটা জিনিসের পেছনে একটা রিজন থাকে, আমি এটা বিশ্বাস করি। তো সেই জন্য লাইফে কোনো রিগ্রেট রাখতে চাই না। তো আমরা দেখছি যে মানে বর্তমানে বাংলা সিনেমা একটু ভালো যাচ্ছে, গত ঈদেও গেছে, ভালো গেছে, এবারে আশা করি যাবে।